Hasteno tongkasango narago haste police hasteno tongkasango naragna bagai jeporpon shukangjak shaka montrokra srangshlo edinogoro tripura police week rukshawai police parade khlairjakha manjagika hastene montrokra professor dr manik shah logye tongo haste police dc anurag dhankor khobai kubuni judarda adongrok pandao manjagai hastene montrokra professor dr manik shah shaka hasteo kerong raida muthangai tongo haste police 2024 bishni slai 2025 bisho hastewa Mustra tanglai mani 8.30% khaikalaika mamla rogbo kisa angkha 2024 biswa hasteo 4033 samustra rogni mamla tongmani abo 2025 biswa 3698 angai thangka hakotor gonangai kainai chichar hastni bisingo Tripura hasteo jotin slai kisa samustra tanglai mani Montreokra shaka NCRB rukshawai 1 lakh bor rogni bisingo samustra tanglai mungni mamla 63.1% ajora Tripura hasteo 1 lakh bor rogni bisingo mamla 10.9% shimi for the sake of the people এর মধ্যে আমি অনেক কিছু কিন্তু আমি বুঝতে পারি বা আমরা বুঝতে পারি আজকে এখানে যারা ত্রিপুরা পুলিশ সপ্তাহ 2026 এর যে সূচনা আমরা করলাম একটু আগে সেই উপলক্ষে আমি ত্রিপুরা পুলিশের সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এই যে পুলিশ উইক প্যারেড বা ত্রিপুরা পুলিশ উইক বা তার প্যারেড আমরা প্রতি বছর করে থাকি এবার 2026 তার যে মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে টু সেলিব্রেট দ্য সার্ভিস আমি এই পুলিশিং ব্যবস্থায় থেকে আমি কি কাজ করলাম কি সার্ভিস দিলাম এবং আমার যে অ্যাচিভমেন্ট আমার এই টিম ওয়ার্কের বা আমার নিজস্ব সেইটাকে নিয়ে কিন্তু এই পুলিশ উইক আমার এই প্রতি বছর একটা উইক হিসাবে বলা হয় ঠিকই কিন্তু উইক তো হবে এক সপ্তাহব্যাপী কিন্তু এটা সারা বছরের আমার সার্ভিস এবং অ্যাচিভমেন্টস এবং যারা এই সার্ভিস দিতে গিয়ে অনেকে শহীদ হয়েছেন কারণ আমি যখন ঢুকলাম সেখানে ঢুকার আগে আমি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এসেছি এই সার্ভিসটাই এরকম স্যাক্রিফাইসের সার্ভিস সেটা এবং আপনাদের কারণে মানুষ আজকে কিন্তু সারা ত্রিপুরার মানুষ আজকে তারা কিন্তু সুরক্ষিত কাজে কোনো অবস্থায় আপনাদের সার্ভিসকে খাটো করে দেখার সুবিধা নেই মানুষ আপনাদের উপর নির্ভর করে তাদের যে জীবন প্রণালী বা জীবিকা থেকে আরম্ভ করে সব দিকেই যদি দেখি যে শান্ত পরিবেশ আজকে একটা সুস্থ পরিবেশ ত্রিপুরাতে এত বছর বাদে এখন কিন্তু আমাদের সরকার আসার পর সেই কাজটা আমরা করতে পেরেছি এবং তার মেইন যে শ্রেয় কিন্তু আপনাদেরই যায় যখনই আমি বাইরে যাই বা কোথাও বাইরের থেকে কেউ আসে বা যে কোনো প্রোগ্রামে প্রথমেই আমরা একটা কথাই বলি যে ত্রিপুরা আজকে ল অ্যান্ড অর্ডারের দিক থেকে আজকে 28টা রাজ্য পূর্ণ রাজ্যের প্রায় তাদের মধ্যে ত্রিপুরার পজিশন নিচের দিক থেকে অনেক নিচে কাজে সেই জায়গায় এর পুরো যে শ্রেয় আপনাদেরই যায় এর জন্য আজকের এই পুলিশ সপ্তাহ উপলক্ষে 2026 আমি ডিজি সাহেব এখানে আছেন হোম সেক্রেটারি এখানে আছেন এবং আপনারা যারা এখানে আজকে প্যারেড অংশগ্রহণ করেছেন বা প্যারেডের বাইরেও যারা অফিসাররা এখানে বসে আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি আজকে এখানে যারা পুরস্কৃত হয়েছেন আমি ওনাদেরকে দেখছিলাম যারা প্যারেডে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন তারাও পুরস্কৃত হয়েছেন এবং বিভিন্ন বিভাগে বিভিন্নভাবে যে ক্যাটাগরিতে এখানে পুলিশ যারা অফিসার থেকে শুরু করে অন্যান্য যারা আজকে এখানে পুরস্কৃত হয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যারা পাননি নিশ্চয়ই তারা আগামী দিনও পাবেন এতে করে একটা হেলদি যে একটা যে কম্পিটিশন যে আমিও সামনের বছর আমি পাবো কারণ এইবার যারা পেয়েছেন হয়তোবা গত বছর তারা পাননি এটা চলতে থাকবে চড়াই বেতি দ্য শো মাস্ট গো অন এবং এর মধ্যেই কিন্তু আমাদের একটা যে কম্পিটিশন এই কম্পিটিশন মানে আমিও ভালো কাজ করব মানুষের জন্য কাজ করব আমি আমার নিজের শ্রেষ্ঠত্ব আমি আমার দেওয়ার চেষ্টা করব আমি যে কাজে আমি আসলাম
আমি অনেক জায়গায় বলি যে আপনারা যে ড্রেসটা আজকে পরেছেন এটা কিন্তু আপনার জন্য একটা অর্নামেন্টস, এর থেকে বড় অর্নামেন্টস আর কিছু না। ভগবানের অশেষ কৃপা, গড হ্যাজ ব্লেসড ইউ টু পুট অন দিস ড্রেস। এই ড্রেস যখন আপনি খুলে ফেলেন, ঘরে বা বাইরে বা ক্যাম্পে যখন আপনি রেখে দিন, হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখেন, তখন একবার দেখবেন আপনি কিন্তু সাধারণ মানুষ তখন। কাজে এই ড্রেসকে আপনার কিন্তু যখনই আপনি পরিধান করেন তারপরে কিন্তু আপনি হয়ে গেলেন আরেকজন। কাজে সেই জায়গায় আপনার কিন্তু সেই সম্মান সবসময় আপনার দিতে হবে যে আমাকে যে কাজে আমাকে আজকে সাধারণ মানুষের ইচ্ছায় আপনি যেভাবে আজকে এই সুযোগ পেয়েছেন, সেই সুযোগের প্রকৃত সদ্ব্যবহার করাটা আমার দায়িত্ব। আজকে ত্রিপুরা পুলিশ already we have commemorated 150 years service from the monarchical era, এবং one of the oldest পুলিশ বাহিনী আমাদের সারা ভারতবর্ষের মধ্যে। এটা চারটেখানি কথা নয়। এবং আমরা ত্রিপুরা পুলিশ 12 জানুয়ারি 2012-তে আমরা প্রেসিডেন্ট কলার পেয়েছি। একের পর এক আপনাদের কৃতিত্বের যে ইতিহাস এখানে সারা ভারতে মানুষ জানে। আমি আশা করি যে আগামী দিনও আপনারা সেই দায়িত্ব আপনারা পালন করবেন। এখন নতুন নতুন অপরাধীরাও নতুনভাবে তাদের যেরকম আমাদের যে ডেভেলপমেন্টের সাথে সাথে তাদের ডেভেলপ আমি বলবো না, তারাও কিন্তু তাদের অপরাধের যে কায়দা কানুন তারাও কিন্তু চেঞ্জ করে ফেলেছে। তো তার সাথে আমাদেরও এখন টেকনোলজি চেঞ্জ করতে হয়, খুব টাফ কিন্তু এখন। এবং যার জন্য আমরা প্রায়ই আমার কাছে ফাইল আসে আপনাদের ট্রেনিংয়ের জন্য ব্যবস্থা করা, নতুন নতুন যে চ্যালেঞ্জগুলো আসছে সেই চ্যালেঞ্জগুলোকে কীভাবে মোকাবেলা করা যায় তার জন্য আপনারা আগামী দিন নিশ্চয়ই কাজ করবেন। আমাদের সরকারের তরফ থেকে আজকে আমাদের হোম মিনিস্ট্রি থেকে আমরা যা যা করার আমরা নিশ্চয়ই করব। আজকে রাজ্যে অপরাধ নিয়ন্ত্রণে, আইন শৃঙ্খলা রক্ষায় আপনারা সবাই নিরন্তর কাজ করছেন। সামগ্রিক हास्टनि मन्त्रकरा शाखा हास्ट लाहार पार्टी मुंग रग लांगमा चोय थांगमान पार्सेन्टेज 2024 नि स्लाय 2025 बिशिवा 13% खायख्लाय जाखा आरो हास्टे पुलिस केफेक मानिखनै याक्तुन केफेक मानिखनै चालायमुंग कासना अंखरै जिरो टलारेन्स नीति रगसावै सामंग खलायलायखा हास्टे पुलिस रंगनि साक्थार मुंबाय 2025 बिशिवा 1641.89 करोड़ रांनि सिदि केफेक मानिखनै सीज खलायजाखा 2025 बिशिवा हास्टे 576 रायदासायातै फाइनै रखनो रमखा पुलिस रायदासायातै हास्टे हाब्रे थानियो गोरोंजाक टावर 102 हाइ रमजाकमानि कक्तमा साइबार क्राइम रगसावो तंकसं लुगुरगनो थकायै बैंक एकाउन्टनि गोबां रां नाहाजाकमानि बागै आ एकाउन्ट रगबो सीज खलाय रखा हास्टे पुलिस तामनि हिनबा नगजागो साइबार क्राइम रग बैंक रग हेक खलायै एकाउन्ट रग हेक खलायै गोबांमा बरफनि रां थकायै नाहाजाकमानि बैंक एकाउन्ट रग इउज खलायै रां नाहायतंमानि आ एकाउन्ट रगनबो सीज खलाय रखा हास्टे पुलिस। সামগ্রিক যদি অপরাধের কথা আমরা বলি, গত 2 দশকের মধ্যে আজকে যেটা আমি বললাম সর্বনিম্ন 2024 সালের তুলনায় 2025 সালে অপরাধের হার 8.30% হ্রাস পেয়েছে। 2024 সালে মামলার সংখ্যা ছিল 4033টি, যেখানে 2025 সালে মামলার সংখ্যা কমে গিয়ে 3698টি হয়েছে। সম্পত্তি বিষয়ক অপরাধের ক্ষেত্রে ত্রিপুরার 28টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন স্থানে রয়েছে। 2024 সালের তুলনায় 2025 সালে এই সংক্রান্ত অপরাধ 16% হ্রাস করেছে। এনসিআরবি যে তথ্য, সেই তথ্য অনুসারে অপরাধের ক্ষেত্রে প্রতি 1 লক্ষ জনসংখ্যায় জাতীয় গড় মামলা যেখানে 63.1, সেখানে রাজ্যের গড় মামলা মাত্র 10.9%। ক্রাইম এগেনস্ট বডি, সেখানে 28টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন দিক থেকে
ত্রিপুরা অষ্টম স্থানে রয়েছে। এই অপরাধের ক্ষেত্রে প্রতি লক্ষ জনসংখ্যায় জাতীয় গড় মামলা যেখানে 85.2, সেখানে রাজ্যের গড় মামলা 48.4। 2024 সালের তুলনায় 2025 সালে এই সংক্রান্ত অপরাধ 14.55% হ্রাস পেয়েছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের চোখে মানে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় যে মহিলাদের যখনই কোনো জায়গায় মহিলাদের আইন শৃঙ্খলা ঠিক আছে কি না সেটার উপর ভিত্তি করে বোঝা যায় এই রাজ্যের আইন শৃঙ্খলা কীরকম। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু এখন সর্বনিম্ন 11তম স্থানে রয়েছি। এই অপরাধের ক্ষেত্রে প্রতি লক্ষ জনসংখ্যায় জাতীয় গড় মামলা যেখানে 66.2, সেখানে রাজ্যের গড় 38.7। 2024 সালের তুলনায় 2025 সালে এই সংক্রান্ত অপরাধ 8.14% হ্রাস পেয়েছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধের বিষয়গুলো বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে। মহিলা বান্ধব পরিবেশ সৃষ্টিতে প্রতিটি থানায় 24/7 উমেন হেল্প ডেস্ক চালু রয়েছে, আমি আগেরবারও বলেছি, এবং সেই বিষয়ে কিন্তু আমি প্রতিনিয়ত খবরও রাখি যে প্রপারলি সেখানে আমাদের যে উইমেন পুলিশিং ব্যবস্থা সেখানে ঠিকভাবে সবসময় আছে কিনা। মহিলাদের সুরক্ষার জন্য 1091 মহিলা হেল্পলাইন চালু রয়েছে। বর্তমানে রাজ্যের প্রতিটি জেলায় সম্পূর্ণ মহিলার দ্বারা পরিচালিত 9টি মামলা থানা রয়েছে। এখানে মহিলা থানা রয়েছে, পশ্চিম থানাতে 2টো, আর বাকি যে ডিস্ট্রিক্টগুলো আছে একটা করে সেখানে রয়েছে। রাজ্য পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান শুরু হয়েছে। আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, তবু আমরা চাইব যে আরও যাতে অ্যাক্সিডেন্ট কম হয়, তার জন্য আমরা চাইছি যে যে আমরা প্রোগ্রাম নিয়েছিলাম যে জিরো অ্যাক্সিডেন্ট প্রোগ্রাম নেওয়ার অর্থ হচ্ছে সেটাকে কিভাবে এমফেসাইজ করা যায়। আমি বলছি না যে একদম জিরো হয়ে চলে আসবে, কিন্তু এগুলো কিন্তু একটা প্যারামিটার। তো সেই অভিযানে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কের মধ্যে আমরা 16টি ব্ল্যাক স্পট এবং 84টি দুর্ঘটনা প্রবণ এলাকাকে আমরা চিহ্নিত করেছি। রাজ্যের প্রতিটি জেলায় ট্রাফিক অভিযানের জন্য ইন্টারসেপ্টার ভেহিকেলস প্রদান করা হয়েছে। 2024 সালের তুলনায় 2025 সালে সড়ক দুর্ঘটনা হার 8.82% হ্রাস পেয়েছে। যানবাহনের সংখ্যা বৃদ্ধি হয়েছে, এটার মধ্যে তো কোনো প্রশ্ন নেই, আমরা নিজেরাও দেখি। 2024 সালে এত যানবাহন এখানে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও 2024 সালের তুলনায় 2025 সালে দুর্ঘটনার মৃত্যুর হার 13% হ্রাস পেয়েছে। মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি আমরা ঘোষণা করেছি এবং তার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একদিনে সব হয়ে যাবে সেটা বলা আমার মনে হয় ঠিক হবে না, চেষ্টা চলছে। পুলিশের সক্রিয় উদ্যোগের ফলে এনডিপিএস মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি গাঁজা, কফ সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্তর পরিমাণ বেড়েছে। মন্ত্রীকরা পান্দ মানজাগৈ তৈব শাখা পুলিশ নি সেবক রগনি বারজা বেলাইखे কতর পুলিশ রগনি জারিনো তাবকনি জরাব হাসনি লোকুরক তংকসাংনি বিসংতৈ তঙ্গৈ তংখা। রাজ্যের প্রতিটি জেলায় ট্রাফিক অভিযানের জন্য ইন্টারসেপ্টার ভেহিকেলস প্রদান করা হয়েছে। 2024 সালের তুলনায় 2025 সালে সড়ক দুর্ঘটনা হার 8.82% হ্রাস পেয়েছে। যানবাহনের সংখ্যা বৃদ্ধি হয়েছে, এটার মধ্যে তো কোনো প্রশ্ন নেই, আমরা নিজেরাও দেখি। 2024 সালে এত যানবাহন এখানে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও 2024 সালের তুলনায় 2025 সালে দুর্ঘটনার মৃত্যুর হার 13% হ্রাস পেয়েছে। মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি আমরা ঘোষণা করেছি এবং তার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একদিনে সব হয়ে যাবে সেটা বলা আমার মনে হয় ঠিক হবে না, চেষ্টা চলছে। পুলিশের সক্রিয় উদ্যোগের ফলে এনডিপিএস মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি গাঁজা, কফ সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্তর পরিমাণ বেড়েছে। গাঁজা ধ্বংসের পরিমাণও প্রায় দ্বিগুণ হয়েছে। 2024 সালের তুলনায় 2025 সালে রাজ্যে এনডিপিএস মামলা রেজিস্ট্রেশন 11.06% বৃদ্ধি পেয়েছে। গাঁজা বাজেয়াপ্ত করার পরিমাণ
14.41%, কফ সিরাপ বাজেয়াপ্ত করার পরিমাণ 145.73% এবং ট্যাবলেট বাজেয়াপ্ত করার পরিমাণ 26.37% বৃদ্ধি পেয়েছে। এছাড়া গাঁজা ধ্বংসের পরিমাণেও আরও টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। প্রতিনিয়ত কথাবার্তা হয় ডিজি সাহেবের সাথে এবং ফুল টিমের সাথে কথা হয় কিভাবে আমরা আরও টেকনোলজি ব্যবহার করে এই গাঁজা ধ্বংস আরও বেশি বৃদ্ধি করা যায়, এবং তার ফল হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি 94.71% বৃদ্ধি হয়েছে। মাদকদ্রব্য বাজেয়াপ্তকরণ এবং ধ্বংস করার পরিমাণ 92.70% বেড়েছে, যার আর্থিক মূল্য 1641.89 কোটি টাকা। আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিএসএফের প্রতিরক্ষার দ্বিতীয় লাইন হিসাবে ত্রিপুরা পুলিশ সীমান্তে করার নজরদারি রাখছে। একটা কোঅর্ডিনেশন পদ্ধতিতে কাজ চলছে সেখানে। সীমান্তে অনুপ্রবেশকারীদের পাশাপাশি কিছু টাউটও কিন্তু আছে, আপনারা সবাই জানেন। সেই দালালদেরও বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, গ্রেপ্তারও করা হয়েছে। 2025 সালে 576 জন অবৈধ যারা অনুপ্রবেশকারী এবং 102 জন এই যে টাউট তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমি যে একটু আগে বলার চেষ্টা করলাম যে অপরাধের যে মাননীয় প্রধানমন্ত্রী যে আপনারা দেখেছেন ডিজিটাল অ্যারেস্ট, এবারও মন কি বাত অনুষ্ঠানে উনি এই কথাটা বলেছেন যে ডিজিটাল অ্যারেস্ট এবং আমরাও যারা সাধারণ মানুষ আছি আমরা কিভাবে এই প্রতারণার থেকে বাঁচতে পারি, উনি কিন্তু একটা আমাদের রূপরেখা আমাদের দিয়েছেন যে আমরাও যেন সচেতন থাকি। তো এই সাইবার সংক্রান্ত অপরাধ যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেই কর্মসূচি চলছে এবং সেই অনুযায়ী অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু ফ্রিজ করা হয়েছে। রাজ্য জেলা স্তরে সামাজিক মাধ্যমের উপর নজরদারি চালানো হচ্ছে। সাইবার যে আমাদের সেন্টার আছে যে পুলিশ স্টেশন, সেটাকেও আরও আধুনিক সাইবার ট্রেন আমরা স্টেশন করার চেষ্টা করছি। সাইবার অপরাধ যাতে আরও কঠোরভাবে মোকাবেলা করা যায় তার জন্য আমরা এই যে সাইবার পুলিশ স্টেশন সেটা গত বছর আমরা চালিয়েছি, মানে সেটা শুরু করেছি, কিন্তু সেটাকে আরও বেশি যাতে স্ট্রেংথেনিং করা যায় সেই বিষয়েও আমি নির্দেশ দিয়েছি। পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের নিয়ে সাইবার সংক্রান্ত অপরাধ সম্পর্কে কর্মশালা ও মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2024 সালের 1 জুলাই থেকে নতুন ফৌজদারি আইন কার্যকর, যে বিএনএস 2023, বিএনএসএস 2023, বিএসএ যেটা 2023, সেইগুলো অলরেডি কার্যকর করার শুরু হয়ে গেছে আমাদের এখানে। তার জন্য ট্রেনিং, পুলিশ কর্মীদের ট্রেনিংও দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, কারণ এগুলোর অনেক বিস্তর বিষয় আছে যেগুলো ডেইলি যদি সবাই না জানে, তার জন্য ট্রেনিং প্রপার এবং তাকে মনে রাখা যদি না হয় তাহলে কিন্তু এখানে একদিকে পুলিশদেরও জানতে হবে, যারা ফৌজদারিতে যারা আমাদের অ্যাডভোকেটরা আছেন তাদেরকেও, জুডিশিয়ারিতে তাদেরকেও কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছে। আপনারা খুশি হবেন যে ত্রিপুরা দেশের প্রথম রাজ্য হিসাবে ন্যায় সংহিতার উপর 5 দিনব্যাপী একটা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া পুলিশ বাহিনীকে আপডেট, আইনিভাবে সশক্তিকরণ এবং কাজে আরও যাতে পেশাদারি মনোভাব বৃদ্ধি করা যায় তার জন্য আমাদের প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি তাদেরকে কর্মযোগী প্ল্যাটফর্ম সেটাকেও ব্যবহার করা হচ্ছে। গত 5 বছরেই ERSS-এর তথ্য অনুযায়ী পুলিশের রেসপন্স টাইম এএমসি এবং এএমসি যে এলাকার বাইরে, আমাদের এএমসির বাইরে যে এলাকাগুলো আছে প্রায় 50% এবং 75% কমে এসছে। 2025 সালে আরও উন্নতি হয়েছে। আইন ও শাসন ব্যবস্থা রক্ষার্থে প্রতিরোধমূলক ব্যবস্থাতে প্রায় 125% বৃদ্ধি পেয়েছে। 2025 সালে এখন পর্যন্ত এই যে আমাদের পুলিশ বাহিনী আছে তারা 46টির মতো রক্তদান, এই যে ফিলন্থ্রপিক ওনার পুলিশিং ব্যবস্থা বা অন্যান্য কাজকর্ম করছেন, পাশাপাশি এই ধরনের ফিলন্থ্রপিক ওয়ার্কও করছেন। 46টি রক্তদান শিবির করা হয়েছে, এতে 2734 জন কর্মী রক্তদান করছে। আজও ত্রিপুরা পুলিশ মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছেন, এতে প্রায় 500 জন পুলিশ ও টিএসআর বাহিনী জওয়ানরা অংশগ্রহণ করছেন। আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো। এই ধরনের একটা মহান কাজে আপনারা সামনের দিকে এগিয়ে এসছেন, এটা মুমূর্ষু ব্যক্তিদের জন্য অত্যন্ত প্রয়োজন।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি রাজ্যের আইন ও শাসন ব্যবস্থা রক্ষায় আরক্ষ বাহিনীর যে আরও বেশি মডার্নাইজেশন করার যে পুলিশিং, যে স্মার্ট পুলিশিং উনি দেখার স্বপ্ন দেখেন এবং সেটা করার জন্য আমাদেরকেও নির্দেশ দিয়েছেন। এবং একটা রোড ম্যাপও উনি আমাদের সামনে রেখেছেন নাগরিক বান্ধব, আমরা যাতে পুলিশ বাহিনী যাতে নাগরিক বান্ধব হয় সেই বিষয়েও আমরা আমাদের তরফ থেকে তাদেরকে আমরা বলেছি। এবং এখানে একটা সুন্দর একটা শব্দ আমি সমস্ত থানাতে আমি বলেছি, এই কথাটা আপনারা লিখে রাখবেন যে স্মার্টের অর্থ হচ্ছে এস ফর স্ট্রিক্ট, সেন্সিটিভ অ্যান্ড স্ট্র্যাটেজিক, এম ফর মডার্ন, মোবাইল অ্যান্ড মেটিকুলাস, and A for alert, accountable and adaptable, and R for reliable, responsive and resilient, T for tech savvy. Pandawo hastini monchokrano karibo kok naraka haste police DC Anurag Dhankar Abawai Baksha সংতজাক পান্দানি বিশিংতি গরং থানা রগব কতাল মালখং ইয়াফার জাখা আবওয়াই বাক্সা 114 মোটরসাইকেল সামঙ্গ ফনাংনানি বাগৈ ইয়াফার জাখা হাস্তে পুলিশ রগ্ন